হ্যাঁ মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? सुन मेरी शहजादी সম্রাট, তুমি तेरा তুমি রিকশা চালাচ্ছ? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখার কি আছে? আর রিক্সা চালানো এমন কি হয়ে গেছে আমি কি রিক্সা চালাতে পারি না? এই তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না, আমি জিন্দেগি তো পাস করি বারবার ফেল করছি দেখি আমার বাবা রিক্সা কিনে দিচ্ছে আর আমি রিক্সা চালাবো। বোকা শোকা মানুষ তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে আর ইনকাম। আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিকশা নিবে না কেন? আমি তো টাকা দিব। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হবে না। আমি আগে ডিসিশন কতদিন আমার রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি তো পাস করার শিক্ষিত কাম করি। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে। সরো। এই কি এই আমিও দেখবো তুমি আমাকে। খবরটা রিক্সা উঠবা না, নামো নামো কইতেছি। না আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি বল। আস্তে, এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? কিসের ভাড়া? কি কই কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালা লয়ে এলাম, আবার কই কিসের ভাড়া মানে রে? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না। ভাড়া না দিয়ে যাইতে দেবো না, কিন্তু আটকে রাখবি, আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবে, কই দিলাম। কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা আমার বহুত কাম আছে। এই তুই এখানে কি করিস? আমি এনে খুদাই এনে আপনার মেয়ে আমার লয়েছি কামে গেছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? স্টেশনের পেছন রোড থেকে 150 টাকা ভাড়া হয়? হয়, আমার রিক্সা হয়, জিগাই ওটা নেই, ওটার সময় আপনি আমার তাড়াতাড়ি ভাড়া দিয়ে বিদায় করেন, নইলে কিন্তু আপনার বাসায় গিয়ে কর্ম করতে হবে। ওকে এত রাজকীয় খাবার দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে খেলাম না মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে, তুমি আমার জন্য ডিম ভাজা আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। কি অসভ্যতা হচ্ছে? এই তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালা বাবা এইভাবেই খায়, আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালার মতো খাচ্ছি, সমস্যা কি? এই কে? কে? আমি বাবা কি সমস্যা তোমার, হ্যাঁ? এরকম সকাল সকাল ঘুমোতে বলতে পানি না মারলেও তো পারতাম, পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোরে কালকে রাতে আমি কি বলছিলাম? কি কি বলছিলেন, হ্যাঁ? আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলেও পারতাম। তাড়াতাড়ি বল, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। 5 দিন যদি দেরি করে যায় স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল। তোমার জন্য বকা শুনতে পারবো না। এত ভালো লাগায় কোনো লাভ নাই, বুঝছো? বোর্ড এক্সাম আর এডমিশন টেস্ট এক না, এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না, তাই তোমার কাছে কঠিন। এডমিশন টেস্টে চান্স পাই দেখাও, হ্যাঁ? এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে। তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন, হ্যাঁ? আপনি তো চাইতে বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতায়া মানুষের বুঝন বুঝে টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। স্বাস্থ্যকে গায়েব তুলে দেখেন না, এই আত্মীয় বাসায় যেতে পারবেন না। তুমি এখানে? আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে। বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনা দিচ্ছে। আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিছে? এটা না জানার কি আছে? তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবার। ওর বাবা ওকে ঠিক মতো মানুষ করতে পারে। ভাই আপনার তো কাজ আছে, এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? কাজে যান তো। আমার খুব টেনশন হচ্ছে, গতকাল থেকেই না টেনশন ঘুমাতে পারছি না, কিছু হবে। তোমার আবার কিসের টেনশন? আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না, তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই। তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত কতভাবে রিক্সাওয়ালাটাই আমি। বাই এনি চান্স আমি যদি ফেলও করি আর তোমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, এটা হবে তোমার সাত কপালের ভালো। এদিকে সবাই এরকম হীরার খনি ভাবে, কিন্তু বাস্তবে সে লোহা। তোমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করছো? ও একটা ম্যাথ বুঝতে গিয়ে দেরি হয়ে গেছে। আমার সাথে মিথ্যা কথা বলো? বলছি না আমার সাথে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কেন বলবো? যা সত্যি তাই বলেছে। রিক্সা কোথায় যাবে? সোনাম তুমি নামিয়ে দিই, রিক্সা যেতে হবে না। থ্যাঙ্কস, শিওর। বাসায় যা, আর তো ঘটা বাজাবো তারপর। আঙ্কেল, ছেলেটাকে আমি পার্সোনালি চিনি, আমরা একই সাথে কোচিং এ পড়াশোনা করি। আজকে কোচিং শেষ হওয়ার পরে সম্রাটকে এতবার করে বললাম আমাকে বাসায় পৌঁছে দাও, ও কোনোভাবেই আমাকে নিয়ে যেতে রাজি না। তারপরে ছেলেটা আমাকে ড্রপ করে।
ছেলেটা আমাকে ড্রপ করে দেয় মানে বললেই হয়েছে মগরা লোক কি আজকেও টেনশনে ঘুম হচ্ছে না? তুমি কি জানো রিক্সা চালিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব? এই যে আমাদের স্টেশনের যে পিছনের রোডটা আছে না, সেখান থেকে কষাবাড়ি দূরত্ব কত? 10 মিনিটের, আর ভাড়া কত? 50 টাকা। 10 মিনিটের ভাড়া যদি 50 টাকা, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটের ভাড়া কত? 300 টাকা। তাহলে তোমার ইনকাম 300 টাকা। তাহলে তুমি ধরো তুমি যদি প্রতিদিন 15 ঘন্টা রিক্সা চালাও, তো ইনকাম কত? 4500। বাপ রে বাপ, এত টাকা ইনকাম তোমার? ডেইলি ইনকাম 4500, তাহলে মাসিক ইনকাম কত? 1,35,000 টাকা। তাহলে এবার ভাবো, রিক্সা চালিয়ে যদি মাসিক 1,35,000 টাকা ইনকাম করা যায়, তাহলে পড়াশোনা করে কি লাভ? আমি ভাবতেছি তোমার জন্য এরকম কোনো একটা কাজের ব্যবস্থা আমি করবো। কি প্ল্যান? তুমি চা বিক্রি করো। চা বিক্রি ইনকাম কেমন? প্রতিটা বংশের দাম কত? 60 টাকা। তার ভিতরে চা পাতা, আদা, লবণ, চিনি সবকিছু মিলে খরচ হবে 2 টাকার মতো, আর বাকি থাকে কত? 5 টাকা। আর পানি তো সম্পূর্ণ ফ্রি। তার মানে পার কাপে লাভ 5 টাকা। 1000 কাপ চা বিক্রি করো, তাহলে ইনকাম কত দৈনিক? 5,000 টাকা। তাহলে মাসিক ইনকাম কত? 1.5 লাখ টাকা। মাসিক ইনকাম 1.5 লাখ টাকা। তাহলে ভাবো, তুমি কোচিং করে পড়াশোনা করে নিজের জীবনটাকে ধ্বংস করবে না, নাকি মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে? টোটালি ইউর চয়েস। যে রুটি, বাটার বান, কেক সবকিছু তো দাম তো জানোই, তোমাকে কতটা বললাম। হ্যাঁ শোনো, ব্যবসা করতে আসছো, কাস্টমার যারা আসবে তাদের প্রত্যেকের সাথে ভালো হবে। আমরা কোনো ঝগড়াঝাড়ি করবো না, ঠিক আছে? তাইলে তো ব্যবসাটা করবো, বুঝছো? আর স্পেশালি যখন চাটা বিক্রি করবো, কাপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবা, তারপর চাগুলো পরিবেশন করবো। কি পারবা না? পারবো। রং চা, দুধ চা দুটোই আছে। চাঁদা দিয়ে একটা লাল চা পাবে। 1000 টাকা চা বিল করছে, টায়ার হয়ে গেছে। কয় হাজার? বলো কয় টাকা? সারাদিনে 300 টাকা ইনকাম করেছিল। মানুষের কাছে যাবে, চায়ের গুণাবলী সম্পর্কে বলতো, এইভাবে তো ব্যবসাটা বাড়বে, মার্কেটিং করতে হবে না? তো পড়াশোনার জন্য ব্যবসা সুবিধা হচ্ছে। এবার কাজ করো, তুমি সব পড়াশোনা কোচিং সেন্টার সব বাদ দিয়ে বিদ্যুতে ফুল মনোনিবেশ করো। কিন্তু তুমি আঙ্কেল আন্টি আর বাবাকে কিন্তু বলবে না। আর কেউ জানতে পারবে না, তুমি আমার উপর ভরসা রাখো। আঙ্কেল চা খাবেন? না না, খাবো না। আমি 60 টাকা চা আপনার কাছে 6 টাকা রাখবো। আরে বললাম না খাবো না। মেয়ে, এই দাঁড়াও, দাঁড়াও বলছে। জি 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 জি, আমার ভাবতেই কষ্ট হচ্ছে তুমি এরকম একটা কাজ করছো। সরি আঙ্কেল। তোমার বাবা মা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে, আর তুমি পড়া লেখা সব ছেড়ে দিয়ে যা কোচিং এ গিয়ে খবর দিলাম তুমি নাকি ঠিকভাবে কোচিংও যাচ্ছ। তোমার যদি এরকম অধঃপতন হয়, তোমার বাবা মা তো তোমাকে রিকশালার সাথে বিয়ে দিবে। এটা আমি মনে রাখি দাঁড়ানো করছি। হ্যাঁ, সব দোষ তো আমারই। দোষ করছো, তারপরে দোষ আমার কাছে চাপিয়ে দিচ্ছ। বুদ্ধিটা তো তুই ওকে দিয়েছিস। অনেক আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে, তুমি এরকম করবে এটা আমি ভাবি। দিশা, তুমি কিছু বলবে? আমার জন্য তুমি তোমার পড়াশোনায় ক্ষতি করেছো, বাবা মার কাছে বকা শুনেছো, সবকিছুর জন্য আমি রিয়েল সোশ্যাল। তুমি তো আমাকে জোর করো, আমি তো নিজের ইচ্ছায় ব্যবসাটা শুরু করেছি। তুমি তো জানো এই পরীক্ষা বারবার ফেল, পড়াশোনা করতে ইচ্ছে করে, আমার পড়াশোনা মাথায় ঢোকে। আর এদিকে তখন তুমি সবসময় ভালো রেজাল্ট করতে, পরীক্ষায় পাশ করতে, বাবা সবসময় তোমার উদাহরণ টেনে আমাকে সবার সামনে অপমান করতো। তোমার প্রতি তখন প্রচন্ড খবর ছিল, রাগ হচ্ছিল। কিছু দেখো, আমি যা কিছু করেছি সব কিছু না বুঝে করেছি। আমি রিয়েল সরি করতেছি। বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিয়েছি।